বেআইনি দখলদারি হঠাৎ দিকে দিকে অভিযান, বুলডোজার অ্যাকশন। কোথাও কেন্দ্রীয় সংস্থার অফিসে বেআইনিভাবে গড়ে তোলা তৃণমূলের অফিস ফিরিয়ে দেওয়া হলো, আবার কোথাও বিজেপি নেতৃত্বের তত্ত্বাবধানে তৃণমূলের জবরদখল করা জায়গা ফিরে পেলেন গৃহস্থ। বেলেঘাটা বিধানসভা কেন্দ্রে আমরা রয়েছি এবং যে জায়গায় দেখতে পাচ্ছি এই যে জায়গা, সেখানে যেমনটা অভিযোগ যে স্থানীয় বাসিন্দা তিনি অভিযোগ করছেন ওনার একেবারে বাড়ির সামনে এই যে জায়গা যেখানে তৃণমূল কংগ্রেস তারা দখল করে এখানে পার্টি অফিস চালাতো। 2011-তে টিএমসি এসে আমার জায়গাটা মানে জোর করে দখল করে নেয়। এখানে যে পার্টি অফিস করা হয়, মদের আসর বসে, ছেলে মেয়ে একসাথে রাত 2টো অবধি জোরে ডিজে বাজানো হয়। তখন আমরা জীবন সাহা আমাদের যে কাউন্সিলর প্লাস আমরা মুখ্যমন্ত্রী পর্যন্ত গেছিলাম, তারপরে ওরা জোর জবরদস্তি করে আমাদের জায়গা দখল করে নিয়েছে। যিনি বাড়ির মালিক তিনি বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করার পর বিজেপি নেতৃত্ব পুলিশকে জানায়। পুলিশের উপস্থিতিতে থানার পুলিশ এখানে রয়েছে, বিজেপি নেত্রী অর্চনা মজুমদার তিনি এখানে উপস্থিত রয়েছেন। একবারে তালা ভেঙে তিনি কিন্তু এই জায়গায় দখল নিলেন। সাধারণ মধ্যবিত্ত পরিবারের তাদের পুরো বাড়ির সামনেটা জবরদখল করে এই দখলদারির বিরুদ্ধে বিজেপি যেখানেই বেআইনি দখলদারি আছে আমরা অভিযান মুক্ত করছি। নিশ্চিতভাবে কোথাও ভুল ত্রুটি ছিল, মানুষ বিরক্ত ছিলেন, কিন্তু তা বলে তৃণমূলের সব খারাপ আর যে যা বলবে সেগুলোকে মেনে নিতে হবে, এরকম কোনো কারণ ঘটেনি। পশ্চিম বর্ধমানের বার্নপুরে অভিযোগ কেন্দ্রীয় সংস্থা সেইলের জমিতে গায়ের জোরে এই তৃণমূলের পার্টি অফিসটি তৈরি করা হয়। এদিন যা বুলডোজার দিয়ে দুর্মুশ করে দেওয়া হয়। অভিযোগ কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে ওই বেআইনি তৃণমূল অফিস ভেঙে ফেলার নোটিশ দেওয়া হলেও তাতে কান দেয়নি তৎকালীন শাসক শিবির। অগ্রিম নোটিশ করা হয়েছে, বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যাদেরকে বলা হয়েছে নিজেদের জিনিস সরিয়ে নেওয়ার জন্য। পুলিশের সহযোগিতা নিয়ে আমরা এখানে সেল একটা পদক্ষেপ উঠিয়েছে। অবশেষে সরকার পরিবর্তন হতেই আসানসোল দক্ষিণ বিধানসভার বার্নপুরে তৃণমূলের কার্যালয় ভেঙে ফেলা হয়। হুগলিতে বেআইনি নির্মাণ ভাঙার হুঁশিয়ারি দিয়ে পথে পথে প্রচার চালালেন চাপদানির বিজেপি বিধায়ক। অন্যদিকে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক শেষে জবরদখলের বিরুদ্ধে জোরদার হুঙ্কার ছাড়লেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু। অভিযোগ এসছে যেটা হাবিবপুর মানে ইয়েতে ফাঁসিদেওয়া বিধানসভা, ওখানকার আমি ডিএম এবং এসডিপিওকে আমি সেদিনে যেদিন শিলিগুড়ি বৈঠকের দিনে গেছিলাম সেখানে অর্ডার করে বললাম ট্রাইবেল যে ল্যান্ড সেই ল্যান্ডটা ফিরিয়ে দিতে হবে। বিজেপির বিরুদ্ধে বুলডোজার রাজনীতির অভিযোগ তুলে শনিবার পার্ক সার্কাস ট্রাম ডিপোর কাছে প্রতিবাদ কর্মসূচি করে তৃণমূল কংগ্রেস। উপস্থিত ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, মালা রায়, চন্দ্রিমা ভট্টাচার্য, নয়না বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষরা, পার্থপ্রতিম ঘোষ, সুদীপ্ত আচার্য, পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ। কোথাও কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ, কোথাও তৃণমূল নেতার বাড়িতে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী। রাজ্যের ক্ষমতা থেকে তৃণমূল সরতেই সামনে আসছে এমন একাধিক ছবি। এই অবস্থায় তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে জেলায় জেলায় সোচ্চার হচ্ছে মানুষ। শহীদুল ইসলাম কোচবিহারের তৃণমূল পরিচালিত পেটলা পঞ্চায়েতের উপপ্রধান শহীদুল ইসলাম শনিবার কাটমানি ফেরতের দাবিতে তার বাড়ির সামনেই বিক্ষোভ দেখান গ্রামবাসীদের একাংশ। বাসিন্দাদের একাংশের অভিযোগ বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে অনেকের থেকে কাটমানি নিয়েছেন তিনি। আমি প্রতিবন্ধী মানুষ, আমার বউয়ের নামে ঘর দিছে, টাকা নিছে 35,000। আমার বলে নামের বলে গন্ডগোল, তাহলে নামের যদি গন্ডগোল তাহলে কেন দিলেন, আর 35,000 টাকা কেন নিলেন? উনি আবাস যোজনার নামে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা তুলেছে, কাটমানি তুলেছে। সেই কাটমানি ফেরত নেওয়ার জন্য গ্রামের লোক যারা ঘর পেয়েছে তারা কাটমানি ফেরত নেওয়ার জন্য পঞ্চায়েত বা উপপ্রধানের বাড়ি এসছে। অন্যদিকে দক্ষিণ 24 পরগনার সাগরে তৃণমূল নেতার বাড়িতে উদ্ধার হলো দুর্গতদের জন্য বরাদ্দ ত্রাণ সামগ্রী। উদ্ধার হয়েছে 6টি সরকারি ত্রিপল, প্রচুর গাছের চারা এবং মাছের খাবার। আর যার বাড়িতে এই সমস্ত কিছু উদ্ধার হয়েছে তিনি হলেন তৃণমূলের 29 নম্বর বুথের সভাপতি সন্তোষ দাস। রাতের অন্ধকারে এগুলো সব বিলি করছিল, সেগুলো আমরা ধরেছি, ধরে প্রশাসনের হাতে তুলে দিয়েছি। হ্যাঁ, এবারে প্রশাসন তার ব্যবস্থা নিক, আমরা প্রশাসনের কাছে আর্জি করব হ্যাঁ যে তার যথাযোগ্য ব্যবস্থা নিক এবং যারা এর সঙ্গে যুক্ত তার যথাযোগ্য তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। এই হলো সাগরের বামনখালী এলাকা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শুক্রবার রাতে এখানকারই বাসিন্দা ও তৃণমূল বুথ সভাপতি সন্তোষ দাসের বাড়ি থেকে সরকারি গাছের চারা, পান চাষের জন্য ব্যবহৃত এসি নেট এবং চালের ড্রাম ভ্যানে করে পাচার করা হচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হওয়ায় সেই ভ্যান আটকে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাগর থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল মানে একটা চোরের দল, সেটা আগেও বলেছি, সেটা আজকের আবার প্রমাণ করে দিল এই এলাকাবাসী। এলাকার ছেলেরা নজর রাখছিল। আর এইরকম করে তৃণমূল কংগ্রেস যে
পশ্চিমবাংলা এতদিন টিকে ছিল এই চুরি আর জোচ্চুরি রাহাজানি করে। ইতিমধ্যেই অভিযুক্ত ওই তৃণমূল নেতাকে আটক করেছে সাগর থানার পুলিশ। শুভেন্দু ভট্টাচার্য, গৌতম মণ্ডল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।